পাবনার চাটমোহর উপজেলায় বিলচলন ইউনিয়নের চরসেনগ্রাম গ্রামে ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ২৫০ বিঘা জমির ধান পুড়ে গেছে। সেই সাথে বিভিন্ন রকম ফলের গাছ পুড়ে গেছে গ্রামের বড় বড় বেশ কয়েকটি গাছপালাও। সেই সাথে এই বিষাক্ত ধোঁয়ায় এলাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকিতেও ঝুঁকছেন চরমভাবে। ১৮ই মে রবিবার এলাকাবাসী বিষয়টি নিয়ে বিক্ষোভ করেন চরসেনগ্রাম গ্রামে। সরজমিনে গিয়ে দেখা যায় আশপাশের ৪টি ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে প্রায় ২৫০ বিঘা ধানের জমিতে পুড়ে গেছে ধান। কৃষকরা ব্যাপক হতাশা নিয়ে জানান, এ সকল ইটভাটার কারণে গত ৩ বছর ধরে অন্যান্য ফলজ গাছের ক্ষতি হলেও এবছর প্রায় ২৫০ বিঘা জমির ধান পুড়ে গেছে। ফলে কৃষকদের ব্যাপক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে অভিযোগ দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিন। এলাকাবাসীর দাবি, প্রতি বছর ভাটা বন্ধের সময় যে গ্যাস ছাড়া হয় তার ফলে এলাকার প্রত্যেকটি বাড়িতেই কম বেশি ফলজ গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবছর ২৫০ বিঘা জমিসহ এলাকার প্রায় সব গাছই পুড়ে গেছে। অনতিবিলম্বে এ সকল অবৈধ ইটভাটা বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর। সেই সাথে যে সকল ফসলের ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণও দাবি করে এলাকাবাসী বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাসের ফলে সকল প্রকার ফসল এবং ফল বিষাক্ত হয়ে গেছে, এগুলো এখন আর খাওয়া যাচ্ছে না। তাই এলাকাবাসীকে বাঁচাতে এবং এলাকার ফসল রক্ষার্থে এ সকল ইটভাটাকে অনতিবিলম্বে অন্যত্র স্থানান্তরের অথবা বন্ধের অনুরোধ করেন উপজেলা ও জেলা প্রশাসনের কাছে। এ ব্যাপারে এলাকাবাসী জানায়, অভিযোগ হলো এই ভাটা যখন আগুন বন্ধ করে তখন গ্যাস ছেড়ে দেয়, তখনই এই জিনিসটা দেখা যায়। গাছগাছালি আরো ইত্যাদি বিভিন্ন এই ক্ষয়ক্ষতি হয়। ধান ক্ষতি হয়েছে, আর এবারে ধান ক্ষতি হয়েছে, আরো গাছগাছালি হাবি যাবে। ধান মনে করেন তাও ২২৮ বিঘা জমি ক্ষতি হয়েছে। এটার সম্ভাবনা এই ভাটাই মূল উদ্দেশ্য। ভাটার গ্যাস প্রত্যেক বছর যখন ছাড়ে প্রত্যেক বছরেই আমাদের এমন ক্ষতি হয়। এমনকি পাকা ধান ১৫ দিন পরে কাটবো, এই ধানগুলো ওদের জন্য কাটতে পারি না, আমাদের ধানগুলো নষ্ট হবে। এমনকি ওই চাউলের ভাতও খাওয়া যায় না, এবং যে গাছের উপর দিয়ে যায় গাছটা সব পুড়ে যায়। এই প্রত্যেক বছরে এমনও তো আমার হওয়া ফসলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মূলত আমাদের ভিক্ষা করে খাওয়া ছাড়া এ দেশে কোনো উপায় নাই। একজন বা দুইজন, পাঁচজন, ৫টা ভাটার জন্য আমাদের দেশে আপাতত সর্বনিম্ন এই বছরে ২০০ বিঘা ধানই পুড়ে গেছে। দ্বিতীয়ত গাছের আম নষ্ট হয়ে গেছে এবং সাথে লিচু, কাঁঠাল এ জাতীয় যত ইয়ের গাছ, ফলের গাছ আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে বলে মনে হয়? এগুলো মূলত এই ভাটাই মূল কারণ। এই সমস্যাটা এতদিন ছিল না, এই প্রথম আজ ৩ বছর ৪ বছর যাবৎ এই হচ্ছে। এতদিন তো এভাবে পড়ে নাই। এই ভাটা যতদিন ধরে আইছে এতদিন পড়ে নেই। এই নতুন কি আগুন দিচ্ছে গ্যাসের কারণে, এই গ্যাসের লেগে এই অবস্থা হচ্ছে। আমরা এর সুস্থ বিচার চাই, ক্ষতিপূরণ এবং আমাদের সুস্থ আবাদ বসত করে যাতে খাইতে পারি এই ব্যবস্থা, এবং এই ভাটা বন্ধ চাই। এই ভাটার আমার প্রয়োজনই নাই। এই ভাটা খাইতে যেটুকু লাভ হচ্ছে তার চাই ১০০ গুণ বেশি আমাদের ক্ষতি হচ্ছে। এভাবে যদি চলে তাহলে এই দেশ অচল হয়ে যাবে ভাই। আজকে আমরা চরসেন গ্রামের কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ধান ক্ষেতগুলা এবং এই জায়গার বিভিন্ন জমি সরজমিনে পরিদর্শন করলাম। আমরা ধানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা সরজমিনে দেখলাম। বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং সেই সাথে আমরা চেষ্টা করব
যে গবেষণার থেকে যদি কোনো লোকজন নিয়ে এসে বিষয়টা গবেষণার স্যাম্পল পাঠিয়ে টেস্ট করে একবারে অ্যাকুরেটলি জানা যায় কি কারণে হলো, এটার একটা আমাদের চেষ্টা থাকবে। তারপরেও আমরা কৃষকদের সাথে কথা বলতেছি, বিষয়টা আমরা আমাদের আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আলাপ করে বিষয়টা কিভাবে সমাধান করা যায় আমরা সেই চেষ্টা করব।